স্বপ্ন মোট তিন প্রকার। এক, সত্য স্বপ্ন; দুই, শয়তানি স্বপ্ন; তিন, মনের কল্পনা। এই স্বপ্ন তিন প্রকার। সত্য স্বপ্ন কি? মহান স্রষ্টা তার বান্দাদেরকে যখন কোনো ভালো কাজের সুসংবাদ দেয়, তখন স্বপ্নের মাধ্যমে আগাম তাকে জানিয়ে দেয়। তো এটাকে বলা হয় সত্য স্বপ্ন, যা বেশিরভাগ মোমেনের ঘুমের মাধ্যমে ঘটে থাকে। দুই হলো শয়তানি স্বপ্ন। শয়তান মানুষের শিরায় উপশিরায় মনের মধ্যে ঢুকে যে মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ স্বপ্ন তখন দেখায়, এটাকে বলা হয় শয়তানি স্বপ্ন। তিন নম্বর হলো মনের কল্পনা। মানুষ মনে মনে যা কিছু করে, এই মনে মনে এমন কিছু ভাবে কল্পনার রাজ্যে হারিয়ে যায়, ঘুমের মধ্যে সেটা পরিলক্ষিত হয়, তাকে বলা হয় কল্পনার স্বপ্ন। সত্য স্বপ্ন হলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ। অতএব স্বপ্ন নিয়ে মিথ্যা বলা উচিত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, তোমার চোখ যাহা দেখে নাই সেই চোখকে মিথ্যা বলে এমন কিছু দেখিও না। অতএব তিনি ঘুমের মধ্যে স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, যে আমি অমুক দেখেছি তমুক দেখেছি, ইনিয়ে বিনিয়ে মানুষের কাছে স্বপ্ন নিয়ে মিথ্যা বলা ঠিক নয়। তিনি আরও বলেছেন দিকে যে জাগ্রত অবস্থায় মিথ্যা বলার চেয়ে ঘুমের বিষয় নিয়ে মিথ্যা কথা বলা অত্যন্ত গর্হিত এবং জঘন্যতম কাজ। আমরা স্বপ্নের মাধ্যমে এখান থেকে উড়ে তমুক জায়গায় গিয়ে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া এসবগুলো করে থাকি। বিভিন্ন ধরনের স্বপ্ন, ভালো মন্দ, আমরা প্রত্যেকে কম বেশি স্বপ্ন দেখি। এই স্বপ্নটা মানুষের কাছে মিথ্যা বলা কখনো উচিত হবে না। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رآني فقد رأى الحق। মানুষ কখনো কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঘুমের মধ্যে দেখে। আর নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে সত্য স্বপ্ন দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। তবে মানুষের কাজ হলো যখন কোনো ভালো স্বপ্ন দেখবে তার প্রিয় মানুষদের কাছে এটাকে বলা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোটাই চাইবেন এবং ভালো স্বপ্ন দেখার পরে আলহামদুলিল্লাহ বলা। আর শয়তানি স্বপ্ন, যখন খারাপ স্বপ্ন দেখবে তখন আল্লাহর কাছে পানাহ চাওয়া ক্ষতি থেকে, আর মনে মনে বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধু তাই নয়, আর খারাপ স্বপ্ন যখন দেখে, এটাকে নিয়ে মানুষ আল্লাহর কাছে যদি পানাহ চায়, আল্লাহ সেই খারাপ থেকে হয়তো তাকে বাঁচিয়ে নিতে পারবেন। আর মনের কল্পনা, এখান থেকে উড়ে তমুক জায়গায় থেকে অমুক প্লেনে করে চড়ে আমরা প্রত্যেকে কম বেশি স্বপ্ন দেখি। এই স্বপ্ন কোনো খারাপ মানুষদের কাছে এর তাবির না করতে যাওয়া, এবং যেখানে সেখানে স্বপ্ন দেখার পরে যদি তাবির নিই, স্বপ্নের ব্যাখ্যা আমরা জানতে চাই, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। অতএব স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলা কখনো উচিত হবে না। আমাদের যখন ঘুমিয়ে যাব, তখন ঘুমানোর সময় বিভিন্ন নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমরা যদি ঘুমিয়ে যাই, ইস্তেগফার পড়ি, তারপরে আয়াতুল কুরসি পড়ে যদি ফুঁক দিয়ে আমরা শুই, আল্লাহ পাক তিনি আমাদের অনেক খারাপ স্বপ্ন থেকে তিনি আমাদেরকে হেফাজত করতে পারে।